জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। এখন প্রশ্ন হলো, কেন তিনি এই ঘোষণা দিয়েছেন? জামায়াত আমির মূলত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির এই ঘোষণা দিয়েছেন। চলুন আমরা তার এই ঘোষণাটা দেখে আসি। শফিকুর রহমান লিখেছেন, সব নেতা মুক্তি পেলেও বৈষম্য ও জুলুমের শিকার হয়ে এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন। এর প্রতিবাদে আগামী 25শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকবেন তিনি। জামায়াত আমির লিখেছেন, তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। জামায়াত আমিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2022 সালের 22শে আগস্ট গ্রেপ্তার হন এটিএম আজহারুল ইসলাম। 2014 সালের 30শে ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারের সময় আজহারুল ইসলাম দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের জানুয়ারিতে আজহারুল ইসলাম আপিল করলে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকে। পরে আপিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন তিনি। বৃহস্পতিবার এই পুনর্বিবেচনার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরই জামায়াত ইসলামের আমির ফেসবুকে তার ওই স্ট্যাটাসটি দেন। এদিকে বিএনপি কি বলছে? জামায়াতের আমির যখন ফেসবুকে এই বিবৃতি দিয়েছেন, তারপর বিএনপি কি বলছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে। দেশে নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। এ সময় কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দলকে বলবো, এমন কিছু বলবেন না যাতে করে দেশ আবারও অস্থির হয়ে ওঠে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।